আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ওমর আল মাসুদ রাসেল বলছি। আজকে আপনাদের সাথে কথা বলবো ডায়াবেটিস রোগীদের ম্যানেজমেন্টের 3টা ফরজের অন্যতম একটি ফরজ। 3টা ফরজ কি যারা জানেন না তারা গত ভিডিওতে দেখতে পারবেন। আমাদের 3টা ফরজ ছিল যে খাবার পরিবর্তন আনা, ব্যায়াম করা এবং ওষুধ। তাহলে আজকে আমরা দ্বিতীয় ফরজ নিয়ে কথা বলবো, ব্যায়াম নিয়ে। ব্যায়াম শুনলে আমাদের মাথায় আসবে কি? আমরা জিমে যাব, হাত দিয়ে ডাম্বেল উঠাবো, ওজন কিছু উঠাবো, ওয়ার্কআউট করবো। এগুলো আসলে কি করা সম্ভব? এগুলো করতে ভীষণ মোটিভেশন লাগে। আমরা কি অতটা মোটিভেটেড না? আমরা বাঙালি জাতি হিসেবে অতটা মোটিভেটেড না। আমরা খুবই অলস প্রকৃতির একটা জাতি। তাহলে আমাকে এমন সহজ এমন কোনো ব্যায়ামে অভ্যস্ত হতে হবে যেটা আমি প্রতিদিনই করতে পারবো এবং যেটা আমার উপকার আসবে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন থেকে আমাদের একটা রিকমেন্ডেশন দিয়েছে সবচেয়ে সহজ ব্যায়াম করার জন্য। সেটা হচ্ছে হাঁটা। হাঁটা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভ থাকার জন্য, সুস্থ থাকার জন্য সর্বনিম্ন ব্যায়াম। তাহলে আমরা তো প্রতিদিন হাঁটি, সেই হাঁটা কি হয়ে যাবে? না, কিছু বৈশিষ্ট্য অবশ্যই আমাকে পূরণ করতে হবে। আমাকে হাঁটতে হবে এমন ভাবে যাতে হচ্ছে যে আমার নিঃশ্বাসটা ঘন হয়ে আসে, আমার বুক ধড়ফড় করে, এবং হচ্ছে যে আমাকে কমপক্ষে প্রতি সেশন আমি যখন হাঁটবো 10 মিনিট হাঁটতে হবে। তাহলে আমাদের মায়েরা যারা বাসায় কাজ করে তারা তো আসলে 1-2 মিনিট হেঁটে আবার থেমে যায়, বসে কাজ করে, আবার 1-2 মিনিট হাঁটে। সেটা স্ট্যান্ডার্ড হবে না। আমাকে কমপক্ষে টানা 10 মিনিট একসাথে হাঁটতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আপনি সকালে অথবা বিকালে 30 মিনিট টানা হাঁটতে পারেন। এবং হাঁটতে আসতে শুরু করলো, একটু জোরে পেস বাড়াতে হবে যাতে আপনার বুকে ধরপড় ফিলিংসটা আসে, আপনার একটু নিঃশ্বাসটা একটু বড় হয়ে আসে, একটু দম বন্ধ বন্ধ লাগে। সেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে উপকারী হবে। হাঁটার উপকারী কি আমরা জানি, ডায়াবেটিস রোগীদের ইনসুলিন কিন্তু শেষ হয়ে যায় না। টাইপ 2 ডায়াবেটিস যাদের শরীরে থাকে কিন্তু কোষ কাজ করে না, আপনার মাংসপেশি, লিভার, অন্যান্য কোষ ইনসুলিন নামক হরমোনের রেজিস্ট্যান্সের জন্য সুগারকে রক্ত থেকে কষে নিতে পারে না। সেজন্য কি হয়, সুগার কষে যেতে পারে না, সুগারটা থেকে যায় রক্তে। সেজন্য আমরা টেস্ট করলে রক্তে সুগারটা বেশি পাই। যদি আমার কোষ ঠিক মতো সেটা ভিতরে নিতে পারতো সেক্ষেত্রে আমি সুগারটা নর্মাল পেতাম, ডায়াবেটিস বলতাম না। তো আপনি যদি ব্যায়াম করেন তাহলে অবশ্যই আপনার কোষের সেন্সিটিভিটি টু ইনসুলিন বেড়ে যাবে। সেক্ষেত্রে সে বেশি বেশি ইনসুলিনের সাহায্যে সুগার আপটেক করতে পারবে, গ্লুকোজ আপটেক করবে, রক্তে সুগার কমে যাবে। তো হাঁটা অনেক গুরুত্বপূর্ণ। এবং আমাকে এমনভাবে হাঁটতে হবে যাতে আমার 2 হাত নড়ে, আমার 2 পা তো অবশ্যই নড়বে। আমি 2 হাত আমি সুইং করে করে হাঁটতে হবে যাতে আমার হাতের পেশিটাও অ্যাক্টিভ হয়। পারলে আমি একটু শোল্ডার মুভ করে করে হাঁটবো যাতে আমার শোল্ডারের মাসেলগুলো অ্যাক্টিভ হয়। এখন আসি আমরা হচ্ছে যে কতটুকু হাঁটবো। আমরা সপ্তাহে কমপক্ষে 150 মিনিট, এখন বলে 200 মিনিটের বেশি হাঁটতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন 30 মিনিট হাঁটলে 3 7 21, কোনো একদিন যদি মিস দেওয়ার অসুবিধা না, আপনাকে পরের দিন অবশ্যই হাঁটতে হবে। টানা 2 দিনের বেশি গ্যাপ দেওয়ার সুযোগ নেই। এবং সাপ্তাহিক 150 থেকে 200 মিনিট ক্রস করে হাঁটতে হবে। তাহলে আপনি সর্বোচ্চ বেনিফিট পাবেন। একটু আগে বলেছি, যখন হাঁটা শুরু করবেন কমপক্ষে 10 মিনিট হাঁটতে হবে। আর পায়ে ব্যথা, আপনি হচ্ছে যে প্রেগনেন্সি আছে, আপনি হাঁটতে পারছেন না 30 মিনিট টানা, ঠিক আছে আপনি 10 মিনিট করে হাঁটেন, 3 বেলা ভাগ করে 10 মিনিট হাঁটেন। যারা স্ট্রোকের রোগী খাটে শুয়ে আছে তারা কি করবে? তাহলে তাদের ক্ষেত্রেও হাঁটা সর্বোচ্চ ভালো হতো, কিন্তু পারবে না যেহেতু, তারা অবশ্যই বেডে শুয়ে শুয়ে যতটুকু মাসেল গুলো আমি অ্যাক্টিভ করতে পারি করবো। আমি হচ্ছে যে হাতে পাম্প করবো, হাতগুলো নাড়াবো, পায়ের মধ্যে একটু বালিশ দিয়ে বলবো যে একটু উঠান। আমি যতটুকু পারি মাংসগুলোকে নাড়াচাড়া করবো, মাংসপেশিগুলোকে যত নাড়াবো তত ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাবে, আমার ব্লাডে সুগারের মাত্রা কমে যাবে, ওষুধ প্রয়োজনে কম লাগবে। এখন হার্টের রোগী যারা তারা একটু বেশি দৌড়াদৌড়ি করলেও হাঁপিয়ে যায়, বুকে ব্যথা আসে, তাহলে তাদের ক্ষেত্রে অতটুকু হাঁটতে হবে যতটুকু হাঁটলে বুকে ব্যথা আসবে না। মানে আপনার যদি 30 মিনিট হাঁটলে বুকে ব্যথা হয়, তাহলে আপনি 25 মিনিট হাঁটবেন। আপনি যদি অনেক দ্রুত হাঁটলে ব্যথা হয়, আপনি তার চেয়ে একটু কম দ্রুত হাঁটবেন। কিন্তু হাঁটা থেকে আপনার মাপ না, আপনাকে অবশ্যই হাঁটতে হবে যদি আপনি চান আপনার ওষুধ ভালো কাজ করে এবং আপনি অল্প ওষুধে ভালো থাকেন। এবং হচ্ছে যে আমাদের এমনিতেও যাদের ডায়াবেটিস নেই তাদের সুস্থ থাকার জন্য অন্ততপক্ষে সপ্তাহে যে 150 থেকে 200 মিনিট একটা হাঁটার কথা বলেছি, এখন থেকে প্র্যাকটিস করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটা ডেভেলপ করবে অনেক দেরিতে, এবং আপনার ডায়াবেটিস ডেভেলপ করার সম্ভাবনা অনেক কমে যাবে বা অনেক দূরে সরে যাবে। সেজন্য সবাইকে অ্যাডভাইসটা মেনে চলতে হবে। আরেকদিন আমরা কথা বলবো আমাদের খাদ্যাভ্যাস নিয়ে। আজকে আমরা ব্যায়াম নিয়ে এতটুকুই বললাম। ধন্যবাদ। এখন থেকে একটা প্র্যাকটিস করবেন, আপনাকে অবশ্যই 30 মিনিট করে দ্রুত হাঁটার একটা অভ্যাস করতে হবে। যাদের আরেকটা সহজ টিপস বলে দিই, আপনি প্রতিদিন বাজারে বা কোনো কাজে যান, আপনি আসার সময় হচ্ছে 30 মিনিটের রাস্তা আগে নেমে যাবেন গাড়ি থেকে। আপনি নেমে বাকি রাস্তা আপনি হেঁটে আসবেন, তাহলে হচ্ছে যে আপনার 30 মিনিট হাঁটাটা হয়ে যাবে। যারা আলাদা করে সময় বের করতে পারবে না তাদের জন্য এই টিপস। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।